আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের বিভিন্ন কোর্স সম্পর্কে আমরা শিখব। আমাদের আজকের কোর্স হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং এই কোর্সটির কোর্স কোড হচ্ছে 6654 এবং আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম অধ্যায় সম্পর্কে আজকে পড়ব এবং এই লেকচারটি হচ্ছে পার্ট 1, কারণ আমরা প্রথম অধ্যায়েরই কয়েকটি পার্ট থাকবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। লেকচার 1 এর আলোচ্য বিষয়গুলি হচ্ছে ডাটা, অর্থাৎ ডাটা কি এই বিষয়ে আমরা জানবো এবং শিখব। তারপরে ইনফরমেশন কি এবং কিভাবে ইনফরমেশন পাওয়া যায়। তারপরে ডাটাবেজ কি, ডাটাবেজে কিভাবে ডাটা সমূহ থাকে। তারপরে প্রোগ্রাম এবং সফটওয়্যার, এটা রিলেটেড, যদিও আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সে এটি নেই, তারপরেও আমাদের সফটওয়্যার সম্পর্কে জানতে হবে যদি আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বুঝতে চাই। তারপরে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি এই বিষয়ে জানবো এবং সবশেষে আমরা জানবো কিছু জনপ্রিয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলি বর্তমানে বিশ্বে ব্যবহৃত এবং অত্যন্ত জনপ্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে শুরু করা যাক আমাদের লেকচারের প্রথম বিষয় ডাটা। ডাটা কি? আসলে ডাটা বলতে বোঝাচ্ছে কতগুলো র ফ্যাক্ট, সেটা সিঙ্গেল হতে পারে অথবা কালেকশন হতে পারে, এবং এই ডাটাগুলি কোন একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে। যেমন একটা নাম হতে পারে, কারো নামটা একটা ডাটা। তারপরে কারো বয়স হতে পারে একটা ডাটা। যেমন আমরা এখানে দুটি এক্সাম্পল আছে, আমরা দেখতে পাচ্ছি যে নাম রবিন, এটা একটা ডাটা, এবং বয়স 30 এটি একটি ডাটা। তারপরে রবিনের অ্যাড্রেস হচ্ছে ঢাকা, সে ঢাকায় থাকে, এটিও একটি ডাটা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জিনিস এভাবে এক একটি ডাটা। আমরা যা বলছি প্রত্যেকটি ওয়ার্ড এক একটি ডাটা হিসেবে বিবেচনা করা যায়। তো বিভিন্ন ধরনের ডাটা রয়েছে, নাম্বার, ক্যারেক্টার, ওয়ার্ড, এবং এই সমস্ত ডাটাগুলি ডাটা আনঅর্গানাইজ থাকে, স্ক্যাটার্ড অবস্থায় থাকে। যেমন তোমাদের 5 বন্ধুর নাম, তাহলে এখানে হচ্ছে 5টা ডাটা। 5 বন্ধুর বয়স, সভাপতির বয়স আলাদা হতে পারে। 5 বন্ধুর বার্থডে, is very good example, বার্থডে। 5 বন্ধুর বার্থডে, এটা আলাদা আলাদা হতে পারে। তো এক একটি ডাটা। এই ডাটাকে অ্যাকচুয়ালি বোঝা যায় না যে রবিন কার নাম। বয়স আমরা এখানে 30 কি, এটা বয়স অন্য কিছু, এটা বোঝা যাচ্ছে না। ঢাকা কি অ্যাড্রেস অথবা সামথিং অন্য কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। বা কে ঢাকায় থাকে, অথবা কার বয়স 30, অথবা কার নাম রবিন, আমরা এগুলি জানি না। বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস আমরা দেখতে পাচ্ছি, এগুলির এক্সিস্টেন্স আছে। যেমন রবিন, এটা একটা নাম। 30 আমরা ধরে নিচ্ছি যেটা বয়স, তো 30 এটা সংখ্যা, এটি একটি ডাটা। ঢাকা এটি একটি ডাটা। তো এই কারণে বলা হচ্ছে যে ডাটাগুলি আনঅর্গানাইজড অবস্থায় থাকে এবং এগুলি প্রসেস করার মাধ্যমে আমরা ডাটা থেকে ইনফরমেশন পাই। ইনফরমেশন আমরা একটু পরে আসছি, আপাতত আমরা ডাটাতে থাকি। এই ডাটাগুলিকে প্রধানত দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, কোয়ালিটেটিভ ডাটা এবং কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটা হচ্ছে সেগুলি যেটা দিয়ে কোনো একটি বর্ণনা বা তথ্য প্রকাশ করা যায়। ঠিক আছে, যেমন আমরা এখানে বলতে পারি যে রবিন
এটা একটা কোয়ালিটিভ ডাটা, ঢাকা একটা কোয়ালিটিভ ডাটা। আবার কোনো কিছু যখন সংখ্যা জাতীয় প্রকাশ করে, যেমন এখানে 30 এটা বয়স, এটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ডাটা। আবার আমরা কোনো কিছুর পরিমাপ বোঝাতে পারি, যে 5 ফিট, এটাও একটা সংখ্যা, তো এটাও একটা কোয়ান্টিটিভ ডাটা। আপনি কোনো কিছু কিনছেন, বাজারে যাচ্ছেন, যে 1 কিলো 2 কিলো, এগুলিও এক একটা, যে 1 2 এগুলি একটা করে ডেটা, এবং এগুলি হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। আমাদের পরবর্তী হচ্ছে ডাটার পরে ইনফরমেশন। ইনফরমেশন মূলত আমরা পাই ডাটা থেকে। ব্যাপার হচ্ছে যে ডাটাকে যখন প্রসেস করি আমরা, অর্থাৎ অর্গানাইজ করি, ডাটাই আনঅর্গানাইজ অবস্থা থাকে, স্ক্যাটার্ড অবস্থা থাকে, এগুলিকে এনে আমরা যখন একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা তথ্যে পরিণত করি, তো এটাই হচ্ছে ইনফরমেশন। তথ্য অ্যাকচুয়ালি ইংলিশে এটাকে ইনফরমেশন বলা হয়। তো ডাটাকে অর্গানাইজ বা সজ্জিত করে আমরা ইনফরমেশন পাই, এবং এই ইনফরমেশনের উপর ভিত্তি করে বিভিন্ন ডিসিশন নেওয়া যায়। প্রথমে আমরা আসি যে ডাটাকে ব্যবহার করে আমরা কিভাবে ইনফরমেশন পেতে পারি। যেমন আমার নাম রবিন, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কার নাম রবিন, ইটস স্পেসিফিক এবং ক্লিয়ার, এবং আমরা অর্গানাইজ করে বলছি যে আমার নাম রবিন। এর আগে রবিন ছিল ওখানে কি ডাটা, তাহলে ওটা বোঝা যাচ্ছিল না কার নাম রবিন, এখন বোঝা যাচ্ছে যে আমার নাম রবিন। তারপর হচ্ছে আমার বয়স 30 বছর, এখন বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে এটা 30 বছর। এটা আগে বোঝা যাচ্ছে না, এটা 30 বছর নাকি কোনো কিছু 30 টাকা না অন্য কিছু। এখন আমরা স্পেসিফিক বুঝতে পারছি যে আমার বয়স 30 বছর, মিন্স এই ডাটাগুলিকে আমরা অর্গানাইজ করেছি, সজ্জিত করেছি, তাই আমরা ইনফরমেশন পেয়েছি। এখন আমরা অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে ঢাকা, ঢাকা বোঝা যাচ্ছিল না কি এটা আমার অ্যাড্রেস না আমার ফ্রেন্ডের অ্যাড্রেস না বাংলাদেশের রাজধানী ঢাকা, বাট এখন এটা ক্লিয়ার যে আমি ঢাকায় থাকি, মিন্স আই এম রিপ্রেজেন্টিং আমার অ্যাড্রেস ঢাকা, আমি ঢাকায় থাকি। আপনি চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি ডাটাকে এখানে সিম্বলিক আকারে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ডেটা, এটা প্রসেস করে ইনফরমেশন পাওয়া যাচ্ছে। আসলে ইনফরমেশন থেকে বিভিন্ন ধরনের ডিসিশন নেওয়া যায়, এটা সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগে ডাটাগুলি ছিল, সেগুলো থেকে আমরা যখন এটা অর্গানাইজ করেছি, আমরা বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারছি যে কার নাম রবিন, যে আমার নাম রবিন, কার বয়স 30 বছর, আমার বয়স 30 বছর, কে ঢাকায় থাকে, যে আমি ঢাকায় থাকি। এই ধরনের এটা ভেরি সিম্পল এক্সাম্পল। তো এই ইনফরমেশন গুলি আমাদের বিভিন্ন ধরনের প্ল্যানিং, কন্ট্রোলিং, বিভিন্ন রেকর্ডিং, মেজারিং এবং ডিসিশন মেকিং, তো এই ধরনের কাজে ইনফরমেশন ব্যবহার করা হয়। এখন আমরা জানবো ডাটাবেজ সম্পর্কে। আসলে ডাটাবেজ কি? তো ডাটাবেজ হচ্ছে একটা ফাইল, সিম্পল, আমি যদি সিম্পলি বলতে চাই যে একটা ফাইল যেটার মধ্যে বিভিন্ন ধরনের ডাটা স্টোর করে রাখা হয়। এগুলি স্টোর করা হয় একটা অর্গানাইজড ওয়েতে। বেনিফিট হচ্ছে ডাটাবেজের, যে ডাটাবেজে যখন আমরা ডাটা সংরক্ষণ করে রাখি, এগুলিকে খুব দ্রুত প্রসেস করা যায়, এগুলিকে মডিফাই করা যায়, তারপরে যে কোনো কাজে ব্যবহার করা যায় এই ডাটাগুলিকে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই ডাটাগুলিকে স্টোর করে রাখা যায়। তো ডাটাবেজের যখন ছিল না প্রাথমিকভাবে জেনারেল ফাইল সিস্টেমকে, ডেটাবেজের ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। তো এখন বাজারে অনেক ভালো ভালো উন্নত মানের বিভিন্ন ফ্যাসিলিটিস প্রদান করে এবং ডাটাবেজ পাওয়া যাচ্ছে। তো এই ডাটাবেজ গুলি মূল কাজ হচ্ছে যে সিম্পল ভাবে আমরা বলতে চাই যে ডাটা সংরক্ষণ করা। এবং ডাটাগুলি কিভাবে সংরক্ষণ করবে? ডাটাগুলিকে বিভিন্ন ধরনের ডাটা মডেল আছে। তো সেই ডাটা মডেল হচ্ছে যে ডাটা কিভাবে একটা ডাটার সাথে আরেকটা ডাটা কানেক্টেড থাকবে,
এবং একটা ডাটার সাথে আরেকটা ডাটার পারস্পরিক কি সম্পর্ক থাকবে, তো সেগুলি আসলে আলোচনা করা হয় ডাটা মডেল আমাদের। এই বিষয় নিয়ে ডাটা মডেল বিস্তারিত জানবো আমাদের পরবর্তী চ্যাপ্টারে এই বিষয়ে আলোচনা রয়েছে। তো আমরা আপাতত প্রথমে আমাদের বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসটা ডাটাবেস সে সম্পর্কে আমরা জানছি। তো ডাটাবেস অ্যাকচুয়ালি যখন প্রসেস করা হয় বিভিন্ন নির্দিষ্ট নিয়ম মেনে ডাটাবেসকে অ্যাক্সেস করতে হয়। তো এক এক ডেটাবেসের এক এক ধরনের নিয়ম থাকতে পারে, তো তবে জেনারেলি স্ট্যান্ডার্ড নিয়ম থাকে ডাটাবেসে ডাটা সমূহকে অ্যাক্সেস করার জন্য। আর বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের যে বিভিন্ন ইনফরমেশন বা ডাটা যেগুলি থাকে কোম্পানির প্রয়োজনীয় ডাটাগুলি, সেগুলি অবশ্যই ডাটাবেসে স্টোর করে রাখা হয়। এবং আমরা ফর এক্সাম্পল বলতে পারি যে কাস্টমার ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন ডেটাবেসে স্টোর করে রাখা যেতে পারে। প্রোডাক্ট ইনফরমেশন ডেটাবেসে স্টোর করা যাবে, যে প্রোডাক্ট কোম্পানি উৎপাদন করছে সেগুলো। তো প্রতিটি প্রতিষ্ঠানই নট অনলি বাণিজ্যিক অর্গানাইজেশন, যে কোনো ইউনিভার্সিটি, হসপিটাল, বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, গার্মেন্টস, অন্যান্য যত সেক্টর আছে, সবাই আজকাল তাদের ডাটা বা তথ্যগুলিকে ডাটাবেসে স্টোর করে থাকে। তো এর মূল কারণ হচ্ছে ডাটাগুলিকে খুব সহজে, খুব ইজিলি রিট্রিভ করা যায় এবং ডাটাকে যেকোনো পরিমাণে ব্যবহার করা যায়। ডাটাগুলি থেকে রিপোর্ট জেনারেট করা যায়, ডাটা অ্যানালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সো এই কারণে ডাটাকে সংরক্ষণ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং ডাটাবেসে আমরা ডাটাগুলি সংরক্ষণ করতে পারি। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছি। এবার আমরা আসলে জানবো প্রোগ্রাম এবং সফটওয়্যার সম্পর্কে। আসলে এই টপিকটি আমাদের সিস্টেম নেই, ডাইরেক্টলি পয়েন্টই নেই, হয়তো আলোচনা আছে। তো আমরা এখানে এই বিষয়টা আলোচনা করতে যাচ্ছি এই কারণে যে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানতে হলে প্রোগ্রাম এবং সফটওয়্যার সম্পর্কে অবশ্যই বুঝতে হবে। তো প্রথমে আসি প্রোগ্রাম কি। আপনারা যেহেতু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করছেন, তো ধরে নেওয়া যায় যে আপনারা কম্পিউটার ফান্ডামেন্টাল বেসিক প্রোগ্রামিং, সি অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা অবশ্যই অলরেডি শিখে ফেলেছেন। তো আপনারা প্রোগ্রাম কি এটা জানেন। এই প্রোগ্রাম হচ্ছে কিছু নির্দেশনা বা ইনস্ট্রাকশন যেটা আমরা কম্পিউটারকে প্রদান করব, এবং এই নির্দেশনা অনুযায়ী কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ আমাদেরকে করে দেবে। তো বলা যায় যে ধরুন আমরা দুটি সংখ্যায় যোগ করতে যাচ্ছি, তাহলে আমরা কম্পিউটারকে নির্দেশ দিব যে এই নাম্বারটা ভ্যালু এ এর জন্য ভ্যালু 5 এন্ড বি এর জন্য ভ্যালু 7। তো এটাকে আমাকে যোগ করে আমাকে ফলাফল স্ক্রিনে দেখায়। তো সেটা কি করে প্রোগ্রামটা আপনার এই নির্দেশনা ইনস্ট্রাকশনগুলি অনুসরণ করে কম্পিউটারকে ব্যবহার করে, অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার সিস্টেমকে ব্যবহার করে তারা একটা আউটপুট জেনারেট করবে এবং পরে আপনাকে এটা প্রদর্শন করবে। তো কম্পিউটারকে কেন নির্দেশনা দেওয়ার জন্য প্রোগ্রাম ব্যবহার করতে বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে, কারণ হিসেবে আমরা জানি যে কম্পিউটার সরাসরি মানুষের কথা বা হিউম্যান ইনস্ট্রাকশন সরাসরি বুঝতে পারে না। তো কম্পিউটার যাতে বুঝতে পারে সেই ধরনের স্পেসিফিক ভাষায় আমাদের ইনস্ট্রাকশন দিতে হয়, এবং এটাই হচ্ছে প্রোগ্রাম, যেটা হচ্ছে যে এই কম্পিউটার যাতে সেই ভাষাটা বোঝে এবং সেই ইনস্ট্রাকশন দেওয়া হলো সেই অনুযায়ী এক্সিকিউট করতে পারে। তো বর্তমানে বহু জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যা ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা যায়। তো তার মধ্যে আমরা বলতে পারি সি শার্প, তারপর ভিজুয়াল বেসিক, .NET, জাভা, পাইথন এবং আরো বহু অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলি ব্যবহার করা হয় বিভিন্ন প্রোগ্রাম তৈরি করার জন্য। তো এখন প্রোগ্রাম এবং সফটওয়্যারের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? সফটওয়্যারও অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম, বা এখানে
মাল্টিপল একাধিক প্রোগ্রাম থাকে একটা কোনো স্পেসিফিক কার্য সম্পাদন করার জন্য, যে একাধিক প্রোগ্রাম মাল্টিপল ইনস্ট্রাকশন সেট থাকে যারা অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো কার্য সম্পাদন করে দেয়। তো যেমন আমরা ফর এক্সাম্পল বলতে পারি মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডের জন্য যে প্রোগ্রাম, মাইক্রোসফট ওয়ার্ডের জন্য যে প্রোগ্রামটি লেখা হচ্ছে সেখানে সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড মানে ওয়ার্ড প্রসেসিং রিলেটেড সমস্ত কাজগুলি কিভাবে করা হবে সেই প্রোগ্রামই এর মধ্যে ইনক্লুড করে সবগুলিকে নিয়ে একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে। তো আবার যদি আমরা বিবেচনা করি এক্সেল একটা প্রোগ্রাম অ্যাকচুয়ালি, এটাও আসলে অনেকগুলি প্রোগ্রামের সমষ্টি, যেটা আমরা বলতে পারি এক হচ্ছে প্যাকেজ। এটা একটা প্যাকেজ প্রোগ্রাম যেটা সফটওয়্যার বলছি। তো এটার কাজ হচ্ছে স্পিড প্রসেসিং রিলেটেড বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করবে। তো আমরা তারপর এরকম আছে পাওয়ারপয়েন্ট, ফটোশপ, নট অনলি দিস কাস্টমাইজ সফটওয়্যার আছে, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, সিস্টেম, তারপরে এরকম গার্মেন্টস ম্যানেজমেন্ট সিস্টেম, বহু ধরনের সিস্টেম রয়েছে। আপনারা যদি একটু চিন্তা করেন যে আসলে সবগুলোই কিন্তু প্রোগ্রাম এবং সবগুলোই কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটারকে বিভিন্ন ধরনের ডেটা প্রসেস গুলো করার জন্য তার নির্দেশনা দেওয়া হচ্ছে। পার্থক্যটা হচ্ছে প্রোগ্রাম বলতে সিম্পল একটা নর্মাল প্রোগ্রামকে বোঝানো যায়, যেমন আমরা দুটি সংখ্যাকে যোগ করছি সেটা একটা প্রোগ্রাম। হ্যাঁ, তারপরে আমরা এই ধরনের আরো অন্যান্য কাজ করছি, যে সিরিজের যোগফল বের করছি, এটাকে আমরা প্রোগ্রাম বলতে পারি। বাট যখন আমরা যে সফটওয়্যার চিন্তা করবো, দিস নট অনলি লিমিটেড এই শুধু যোগের জন্য বা বিয়োগের জন্য, নট অনলি এই ধরনের বিষয়ে শুধু লিমিটেড না, সে বড় ধরনের যে কোনো ক্যালকুলেশন, ডেটা প্রসেসিং করতে পারে। সো সফটওয়্যার এটা একটা বলা যায় বিশাল প্রোগ্রাম, অনেক বড় ধরনের প্রোগ্রাম, নট অনলি একটা প্রোগ্রাম, একাধিক প্রোগ্রাম একসাথে থাকতে পারে কানেক্টেড অবস্থায়, ইন্টার রিলেটেড অবস্থায়। তো সফটওয়্যার হচ্ছে আসলে সিম্পল ভাষায় বলতে গেলে যে একটা প্যাকেজ যেটাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, যেটা নির্দিষ্ট স্পেসিফিক কিছু কাজ সম্পাদন করে দেয়। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটাতে দুটা জিনিস থাকবে। একটা হচ্ছে যে ডাটাকে স্টোর করার জন্য ডাটাবেস, আমরা একটু আগে পড়ে আসছি, ডাটাকে স্টোর করার জন্য একটা ডাটাবেস থাকবে। এখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এত অগ্রসর হয়েছে যে এখানে একটা না একাধিক ডাটাবেস ফাইল থাকতে পারে, ঠিক আছে। তো ফর সিম্পলিসিটি আমরা ধরে নিই যে অ্যাটলিস্ট একটা ডাটাবেস ফাইল অবশ্যই থাকবে যেখানে ডাটা স্টোর করতে হবে। এবং একটু আগে যে বললাম যে প্রোগ্রাম বা সফটওয়্যার, এই প্রোগ্রাম বা সফটওয়্যার আমাদের এখানে দরকার হবে যে সেই ডাটাবেস থেকে ডাটাগুলোকে রিট্রিভকে বাংলায় বলা হয় উত্তোলন করে দেয়, তৈরি করে আপনার সামনে উপস্থাপন করবে। দেন সেই ডাটাগুলিকে আপনি বিভিন্ন ইনস্ট্রাকশন ব্যবহার করে, বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন ধরনের মডিফাই করতে পারেন বা প্রসেস করতে পারেন। হ্যাঁ, যে আপনি এমপ্লয়ীদের একটা কোম্পানির সকল এমপ্লয়ীদের স্যালারি যত আছে, স্যালারি শিট তৈরি করবেন, তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্যালারি কত, এটা তো আপনারা স্টোর করে রাখেন। তাহলে টোটাল স্যালারি কত আসতেছে এটা একটা প্রসেস করা দরকার, যে আমাদের সবগুলি স্যালারিকে যোগ করতে হবে। যোগ করে তাহলে আপনার সামনে এটা উপস্থাপন করবে। দেন ফাইনালি যেটা হচ্ছে যে এই ডাটাগুলোকে প্রসেস করার পর স্টোর করা। হ্যাঁ, স্টোর আবার আপনি কোনো ডাটাগুলো স্টোর করতে পারেন। কারো স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, আগে 5,000 টাকা স্যালারি ছিল, এখন তার 2,000 টাকা ইনক্রিমেন্ট হয়ে 7,000 টাকা হয়েছে। তো আপনাকে এখানে ডাটাকে আপডেট করতে হবে, যে স্যালারি পূর্বের স্যালারিকে 5,000 জায়গায় 7,000 করে এবং সেটাকে মডিফাই করতে হবে। এই মডিফাই করার কাজটা, এই রিট্রিভ করার কাজটা, এগুলি সাধারণত একটা সফটওয়্যার, আমি একটু আগে করে আসলাম, সফটওয়্যারটা করে থাকে। যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে দুটো জিনিস মিলে হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এক হচ্ছে একটি ডাটাবেস, এক বা একাধিক ডাটাবেস থাকতে পারে ফাইল, এবং এখানে এক্সেপ প্রোগ্রাম বলতে পারি বা একটি সফটওয়্যার বলতে পারি, যে একটি সফটওয়্যার
থাকতে পারে, যারা ডাটা বেস থেকে ডাটাকে উত্তোলন করা, প্রক্রিয়াকরণ এবং স্টোর করার জন্য সহযোগিতা করবে। তাহলে এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বহু সুবিধা আছে, যে ডাটাগুলিকে দ্রুত অ্যাক্সেস করা যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। নাহলে আমরা ইন্ডিভিজুয়াল যদি ইভেন আমরা যে একটা ফাইলে ডাটা স্টোর করে রাখি, ধরেন যে আপনি ফর এক্সাম্পল এক্সেল, এক্সেলে আপনি ডাটা স্টোর আছেন, এখানে কয়েক লক্ষ ডাটা আছে, তাহলে সেখানে একজন এমপ্লয়িকে খুঁজে বের করা বা কোনো একটা প্রোডাক্টের ইনফরমেশন খুঁজে বের করা, যে একটা ইনফরমেশন একটা প্রোডাক্টকে আমরা কোথায় কোথায় সেল করেছি, হ্যাঁ, কতটি কোয়ান্টিটি সেল করেছি, একটা ফাইল যদি আপনার থাকে সেখান থেকে খুঁজে বের করা আসলে ইন্ডিভিজুয়ালি আপনি ম্যানুয়াল করে খুবই ডিফিকাল্ট, যেটা প্রোগ্রামের মাধ্যমে খুব ইজিলি করা যায়। ঠিক একইভাবে প্রোগ্রাম মাধ্যমে ডাটাকে খুব ইজিলি মডিফাই করা যায়। তারপরে আরেকটা স্পেশাল যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ডাটাতে সিকিউরিটি ব্যবস্থা প্রদান করে। যেমন আপনি এক্সেলে এক্সেল ফাইলে আপনি ডাটা স্টোর করাবেন, তাহলে যে কেউ ফাইলটি ওপেন করে পরিবর্তন করে ফেলতে পারে, হ্যাঁ, তো তাহলে এটা সিকিউর না, যে কেউ ওপেন করতে পারে, যে কেউ এটাকে মডিফাই করতে পারে, নট সিকিউর। বাট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে ডাটাগুলোকে এমন ভাবে স্টোর করে রাখা হবে যে অবশ্যই সেখানে আপনি ডাটাগুলোকে অ্যাক্সেস করতে হলে আপনাকে পাসওয়ার্ড থাকতে হবে, তারপরে সেই ডাটাগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেই বিষয়টা হচ্ছে এখানে একটা নিরাপত্তার ব্যবস্থা থাকে, যে কেউ চাইলে এসে ওপেন করে, মানে যারা কম ডাটাবেস সম্পর্কে জানে না, আইডিয়া নেই, বা একটা সিজন পাসওয়ার্ড নেই, সে সেই ডাটা ওপেন করে ডাটা দেখে ফেলতে পারবে, ডাটা অ্যাক্সেস করতে পারবে না। ডিবিএম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বেসিক এলিমেন্ট গুলি কি কি আমরা এটা জানি। প্রথম হচ্ছে মেমোরি এবং স্টোরেজ সিস্টেমকে ম্যানেজ করার জন্য এটা একটা স্পেশালাইজ প্রোগ্রাম থাকবে, যা অপারেটিং সিস্টেম সহযোগিতায় মেমোরি এবং স্টোরেজ সিস্টেমকে ম্যানেজ করতে পারে। দেন মেটা ডাটা সংরক্ষণকারী ডাটা ডিকশনারি। মেটা ডাটা বলতে আসলে বোঝাচ্ছে যে আমরা ডাটাগুলি কিভাবে ডাটাগুলি সংরক্ষণ করব, ডাটা কি টাইপ, হ্যাঁ, এই বিষয়গুলি আমাদের একটা মেটা ডাটা হিসেবে আমাদের ডাটাবেস সংরক্ষণ হয়। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরো জানবো, তো আপাতত আপনার ধারণা রাখেন। দেন কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা বিশাল অংশ, আমরা যেটা ডাটাকে কোয়েরি করার জন্য, ডাটাকে মডিফাই করার জন্য, আপডেট করার জন্য আমাদের এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন এখন জানা যাক যে বর্তমানে জনপ্রিয় ডাটাবেস সিস্টেম আরডিবিএমএস সিস্টেম, যেখানে হচ্ছে যেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস সিস্টেম। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটাগুলি বিভিন্ন ধরনের টেবিল তৈরি করে স্টোর করা হয়। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো, ধারণা জন্য এতটুকু জেনে রাখেন। তো মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকেল, মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এগুলি প্রত্যেকটি হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলো বর্তমানে জনপ্রিয় ডাটা সংরক্ষণ করার জন্য এবং ডাটাকে বিভিন্ন প্রসেস করার জন্য। তো এগুলি সম্পর্কে আমাদের ইনশাআল্লাহ একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। আমরা কমপ্লিট করবো, আমরা বিভিন্ন ধরনের এসকিউএল চেষ্টা করবো এক্সিকিউট করে দেখার জন্য যে আসলে কিভাবে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডাটা সংরক্ষণ করে এটাকে প্রসেস করা যায়, আপডেট করা যায়, ডিলিট করা যায়, এই বিষয়গুলো আমরা দেখবো। ধন্যবাদ।